ক্লাস 9-এর দ্বিতীয় চ্যাপ্টারের প্রতিটা অঙ্ক সুন্দরভাবে পরপর করাবো। তো সূচকের যেখান থেকে যাই অঙ্ক দিক না কেন পারবে তুমি এটা। কাকে বলে সূচক? চকচকে সূচক, সু অর্থাৎ সূচনা, চকের সূচনাকে সূচক বলে, কি বলে, কাকে সূচক বলে সেটাই আমরা জানি। চলো, আরে চকটা কোথায় গেল? আরে পড়াতে হবে তো, চকটা কোথায় গেল? সরি, আছে পেন, নেই চক। আজ পড়ব সূচক। হাই এভরিওয়ান, ক্লাস 9 সবাইকে স্বাগত। আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, তোমাদের প্রত্যেককে এসওই বাংলা প্ল্যাটফর্মে, এসওই 9-10 প্ল্যাটফর্মে ওয়েলকাম। আজ আমরা পড়তে চলেছি সূচক। আমি যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টারে কনসেপ্টের সাথে সাথে সেই চ্যাপ্টারের এক্সারসাইজের সমস্ত অঙ্ক আমি এক একটা ক্লাসে ওয়ান শটে শেষ করব। আজকে আমি তোমাদেরকে সূচক এই চ্যাপ্টার অর্থাৎ ক্লাস 9-এর দ্বিতীয় চ্যাপ্টারের প্রতিটা অঙ্ক সুন্দরভাবে পরপর করাবো, প্রতিটা কনসেপ্ট খুব ডিটেলস, খুব স্বচ্ছভাবে বোঝাবো এবং এবং কিভাবে অঙ্ক করতে হয় সেটা শিখিয়ে দেব। সো আজকের ক্লাসটি যারা দেখতে চলেছো তাদের এই চ্যাপ্টারে যে কোনো প্রবলেম আটকে তো যাবেই না, তার কারণ সব অঙ্কই করানো হবে। দ্বিতীয়ত কনসেপ্টের কোনো সমস্যা থাকবে না এবং তৃতীয়ত সূচকের যেখান থেকে যাই অঙ্ক দিক না কেন পারবে তুমি এটা 100%। তো তাহলে আর দেরি কিসের, শুরু করে দেওয়া যাক। প্রত্যেকে তোমরা যারা যারা দেখছো আজকের এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে নেবে, বান্ধবীদের কাছেও শেয়ার করে নেবে, অবশ্যই রেসপেক্ট বাটন লাইক ক্লিক করে দেবে এবং একটি কমেন্ট তোমরা ছেড়ে যাবে। সেটা একটি লাভ হতে পারে, ভালোবাসা হতে পারে, যাই হোক, খারাপ হতে পারে। তোমরা পড়াতে না পারলে বা বুঝতে না পারলে সেটাও লিখতে পারো, স্যার আপনার পড়ানো বুঝতে পারছি না। আলোচনা, সমালোচনা, পজিটিভিটি, নেগেটিভিটি যাই হোক না কেন অন্তত একটা কমেন্ট আমি চাই। প্রত্যেকে যারা যারা দেখবে সম্পূর্ণ ক্লাসটি তারা অবশ্যই নিচে একটি কমেন্ট করে যেও, অন্তত এটুকু লিখে যেও, স্যার আমি পুরো ক্লাসটি দেখেছি। ওকে, চল। আচ্ছা, আর একটা জিনিস মনে রেখো যে এডুকেশন কিন্তু ছড়িয়ে দিলে কমে না, বরং বাড়ে। তাই এডুকেশন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তুমি যেটা শিখছো সেটা অপরকে শেখানোর মধ্যেই তোমার প্রাপ্তি। তুমি যদি মনে করো যে তুমি যেটা শিখছো সেটা কাউকে শেখাবে না, তাহলে সে নম্বর বেশি পেয়ে যাবে, তাহলে এখানেই কিন্তু তোমার স্বার্থপরতা শুরু হলো, তোমার ডিসঅনেস্টি শুরু হলো এবং জীবনে তুমি এই স্বার্থপরতা, ডিসঅনেস্টি দিয়ে খুব বেশি দূর এগিয়ে যেতে পারবে না। তাই নিজে যেটা শিখবে সর্বপ্রথম চেষ্টা করবে সেটাকে আমার বন্ধু বান্ধবদের মধ্যে কিভাবে শেখাতে পারি। তো চলো আমরা শুরু করে দিচ্ছি সূচকের নিয়মাবলী। প্রথমেই জানবো হোয়াট ইজ সূচক, কিন্তু তার আগে আমরা জানবো যে আমাদের কবে কবে পড়ানো হচ্ছে, কোন কোন ডেটে তোমাদের ক্লাস আসছে। সোম, বুধ এবং শুক্রবার করে 3 দিন তোমাদের ক্লাস আসছে। সোমবার লাইফ সায়েন্স বর্ণালী ম্যাম, বুধবার ম্যাথ আমি অর্থাৎ তোমাদের আমিনুল স্যার এবং শুক্রবার আবার আমি অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স নিয়ে আসি। তাহলে ব্যাক টু ব্যাক ম্যাথ, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের সপ্তাহে 3টে করে ক্লাস তোমরা আপাতত পাচ্ছ। বাংলা ইংলিশটাও তোমাদের জন্য আসার চেষ্টা চলছে। আমাদের যে ক্লাসগুলো এসছে তোমাদের জন্য, বাস্তব সংখ্যা এসছে ম্যাথের, আজকে সূচক করাচ্ছি। পরিমাপের একক প্রথম চ্যাপ্টারের পার্ট 1 এসছে তোমাদের ভৌত বিজ্ঞানের, এবং বাকি তোমাদের জীবন বিজ্ঞানের এই 3টি চ্যাপ্টার এসে গেছে। তো প্রথমেই যেটা জানবো যে হোয়াট ইজ সূচক, অর্থাৎ সূচক কি, কাকে বলে সূচক? চকচকে সূচক, সু অর্থাৎ সূচনা, চকের সূচনাকে সূচক বলে, কি বলে, কাকে বলে সূচক? সু অর্থাৎ তোমার জুতো চকচক করলে তাকে সূচক বলে। কাকে সূচক বলে সেটাই আমরা জানবো। চলো, আচ্ছা প্রথমেই আমরা দেখি, ধরো 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8, ফাইন্ড দ্য ভ্যালু অফ x। 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8, ফাইন্ড দ্য ভ্যালু অফ x। স্যার 8কে উৎপাদকে বিশ্লেষণ করলে 2 দিয়ে দিলে 4, আবার 2 দিয়ে দিলে কত হচ্ছে 2। তাহলে স্যার আমি এখান থেকে কত পাচ্ছি, 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 কিউব। 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু কত পাচ্ছি, 2 কিউব। তাহলে স্যার 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি 2 কিউব হয়, x ইকুয়াল টু কত পাচ্ছি স্যার, x ইকুয়াল টু 3। x ইকুয়াল টু কত পাচ্ছি, x ইকুয়াল টু 3 পাচ্ছি। স্যার দিস ইজ সূচক। অর্থাৎ এই যে 8কে উৎপাদকে বিশ্লেষণ করে 2 আকারে লিখলাম,
এবং টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু দি পাওয়ার কিউব লিখলাম, সেখান থেকে 2 এই যে বেস সমান, তার জন্য এই যে এক্স ইকুয়াল টু 3 হলো। এটাই অ্যাকচুয়ালি সূচকের কনসেপ্ট। স্যার তাহলে সূচক মানে কি? 4, এটাকে ভাঙলে 2 গুণ 2, 8 2 গুণ 2 গুণ 2, 16 2 গুণ 2 গুণ 2 গুণ 2। স্যার এই যে অনেকগুলো পার্টে ভাঙছে, তাহলে এটাই হচ্ছে সূচক। আমি এই বইয়ের যে কোনো একটি পেজকে নিলাম এবং সেই পেজকে প্রথমে যদি আমি একটা ভাঁজ করি তাহলে শুধুমাত্র দুটো পার্ট, আমি যদি এটাকে সমান মাপে 4টে ভাঁজ করি তাহলে এইটাই কিন্তু অ্যাকচুয়ালি সূচক। অর্থাৎ তোমরা সূচকের সাহায্যে কি করতে পারো? সূচকের সাহায্যে যে কোনো এক্সের ভ্যালু নির্ণয় করতে পারো। এবার স্যার যে কোনো ক্ষেত্রে সূচক অ্যাপ্লিকেবল না, উত্তর হলো না। বিশেষ কিছু ক্ষেত্রে সূচক অ্যাপ্লিকেবল। কেননা দেখো টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু যদি 7 দিয়ে দিত তাহলে কি আমরা এক্স এর ভ্যালু বের করতে পারতাম? স্যার না, পারতাম না। তার কারণ 7কে 2 আকারে ভাঙা যায় না, বা 7কে ভাঙাই যায় না। তাহলে কিন্তু এখান থেকে এক্স এর ভ্যালু বেরোতো। ক্লিয়ার স্যার? তাহলে স্যার এটা কিন্তু সূচক নয়, বাট দিস ইজ সূচক, যেটাকে ভাঙা যাচ্ছে। স্যার কয়েকটা জিনিস আমরা শিখবো, তারপর সূচক কি নিধান কি সবগুলো আমি আলাদা করে বলছি। আমি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলাম আশা করি তোমাদের সামনে। এবার কয়েকটা জিনিস শিখবো। প্রথমে হচ্ছে সহগ, আমরা এগুলো অলরেডি শিখে এসেছি, তবু আর একবার করে শিখবো। ধরো 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 3 ইকুয়াল টু 0। সহগ আমাকে যদি বলা হয় এক্স স্কোয়ারের সহগ কত, কত হবে? এক্স স্কোয়ারের সহগ, তাহলে এক্স স্কোয়ারের আগে কত আছে? 2 আছে, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত হবে? 2। আমাকে যদি বলা হয় স্যার এক্স এর সহগ কত, এক্স এর সহগ কত আছে? 5, তাহলে স্যার কত হবে? 5। স্যার 3 এর পরে কিছু নেই মানে কত আছে? 3 এর পরে কিছু নেই মানে 1 আছে। স্যার 1 মানে কত? এক্স টু দি পাওয়ার 0, তাহলে এক্স টু দি পাওয়ার 0 ইন্টু 3, তাহলে স্যার এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কত? এক্স টু দি পাওয়ার 0 এর আগে কত আছে? বোঝা গেল? তাহলে এই হচ্ছে সহগ, অর্থাৎ জাস্ট এই এক্স স্কোয়ার, এক্স বা এক্স টু দি পাওয়ার 0 এদের আগে যে টার্মগুলো থাকছে সেটাকেই আমরা কি বলছি? সহগ বলছি। কি বলছি? সহগ বলছি। ক্লিয়ার? চলো নেক্সট আমরা যাই। কোথায় যাবো স্যার? আমরা সহগ বা কোএফিসিয়েন্ট শিখে নিলাম, যে এখানে 5x সহগ কত? সহগ 5। অর্থাৎ চলরাশির আগে যেটা থাকে সেটাকে সহগ বলে। চলরাশির আগে যেটা থাকে। ঘাত কি স্যার? ঘাত বা পাওয়ার। চলরাশির মাথায় যেটা থাকে তাকে কি বলবো? ঘাত। এই যে 2x স্কোয়ার বা 2x কিউব, তাহলে এখানে ঘাত কত? ঘাত ইকুয়াল টু 3। 5x টু দি পাওয়ার 6 ঘাত কত? ঘাত কিন্তু 6, 5 নয়। 5টা কি? 5টা সহগ। তাহলে ঘাত আর সহগের মধ্যে ডিফারেন্স তোমরা বুঝতে পারলে। ওকে, সূচক। এরপর আমরা চলে আসি সূচক বা ইন্ডেক্স না ইন্ডিসেস। সূচক বা ইন্ডিসেস কাকে বলবো? এই যে আমরা 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার কিউব লিখেছিলাম, এখান থেকে কত পেয়েছিলাম? এক্স ইকুয়াল টু 3 পেয়েছিলাম। এই যে পাওয়ারে যেটা আছে, পাওয়ার, এই যে 2 এর পাওয়ারে যেটা আছে, এই যে পাওয়ারে যেটা আছে এটাকেই আমরা কি বলবো? এটাকে বলবো সূচক। পাওয়ারে যেটা থাকবে সেটাকে কি বলবো? সূচক। আর নিধান কাকে বলবো? যেটা নিচে থাকবে। যেটা নিচে থাকবে তাকে আমরা কি বলবো? নিধান। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? যেটা ওপরে অর্থাৎ মাথায় থাকবে তাকে বলবো সূচক, যেটা নিচে থাকবে তাকে বলবো নিধান। তাহলে এই যে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 2 কিউব, তাহলে এখান থেকে x ইকুয়াল টু 3, দিস ইজ সূচক। আর এই যে নিধান কোনটা? এটাকে নিধান বলবো বা বেস বলবো, এটাকে সূচক বলবো। সেম ভাবে এখানেও নিধান, এটা সূচক। নিধান আর সূচক। ক্লিয়ার? এই হলো তোদের কন্ডিশন। বোঝা গেল? তাহলে নিধান আর সূচক বলতে কি বুঝি? এই যে নিচে যেটা থাকবে সেটা নিধান, এই যে পাওয়ারে যেটা থাকবে সেটা সূচক। এইটার ক্ষেত্রেও তাই, নিচে যেটা থাকবে নিধান, পাওয়ারে যেটা থাকবে সেটা সূচক। ঠিক আছে? চল, ওকে, বুঝে গেছো আশা করি। ক্লিয়ার? চলো, তাহলে সূচক আর নিধান বোঝা গেল। এইবার কয়েকটা সূত্র আমাদেরকে শিখতে হবে। সূচকের সূত্রাবলী আমরা পরপর সূত্রগুলো শিখতে শিখতে এগিয়ে যাব। প্রথম সূত্র,
প্রত্যেকটি সূত্রের প্রমাণ দেখব। এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু কি হবে, এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। স্যার কেন হবে? প্রত্যেকটির প্রমাণ দেখব। টু টু দি পাওয়ার কিউব ইন্টু টু স্কোয়ার, তাহলে কত হওয়া উচিত? টু টু দি পাওয়ার থ্রি প্লাস টু, দ্যাট ইজ ফাইভ। স্যার হচ্ছে কি দেখুন তো, টু কিউব মানে কত? তিনটে দুই, আর টু স্কোয়ার মানে দুটো দুই। স্যার কটা দুই হচ্ছে টোটাল? পাঁচটা দুই, দ্যাট ইজ টু টু দি পাওয়ার ফাইভ। স্যার টু টু দি পাওয়ার ফাইভকে কত লিখতে পারি? টু টু দি পাওয়ার থ্রি প্লাস টু। তাহলে স্যার টু টু দি পাওয়ার থ্রি ইন্টু টু টু দি পাওয়ার টু, এটাকে কি লিখতে পারি? টু টু দি পাওয়ার থ্রি প্লাস টু। ওকে স্যার। স্যার নেক্সট 2 নাম্বার কি? এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন। গুণ হলে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, গুণ হলে কি হচ্ছে? যোগ হচ্ছে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। ভাগ হলে কি হচ্ছে স্যার? এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন। তাহলে কত পাচ্ছি? এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। স্যার এটাকে আর কোনোভাবে লেখা যায়? লেখা যায় ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন। এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, এটাকে কি লেখা যায়? ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন। স্যার 3 নাম্বার, এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম। এক্স ওয়াই তার হোল টু দি পাওয়ার এম ইকুয়াল টু কত? এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম। 4 নাম্বার, এক্স বাই ওয়াই তার হোল টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এম। 5 নাম্বার, এক্স টু দি পাওয়ার এম তার হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন, তাহলে এম এন। প্রত্যেকটা প্রমাণ কিন্তু করা যায়, প্রত্যেকটা প্রমাণ তোমরা করতে পারো, ঠিক আছে? আর কি? আর এখান থেকে এক্স টু দি পাওয়ার এম এন হলো আর। 6 নাম্বার, এক্স টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল টু কত হবে? সবসময় ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন। এক্স টু দি পাওয়ার মাইনাস কিছু থাকলে সেটাকে লিখতে পারবো ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সেটা, ঠিক আছে? 7, এক্স টু দি পাওয়ার জিরো, কোনো কিছুর পাওয়ারে জিরো থাকলে তার মান 1, কোনো কিছুর পাওয়ারে শূন্য থাকলে তার মান কত হয়? 1 হয়। আর কি সূত্র আছে স্যার? এক্স টু দি পাওয়ার আর কিছু সূত্র সেরকম ভাবে নেই। আর এখানে তোমার এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, সেটা তো ওয়ান বাই এক্স হবে তাহলে, ঠিক আছে? আর তেমন কিছু সূত্র নেই। এই সূত্রগুলো জানলেই তোমরা প্রতিটি উত্তর বা প্রতিটি কোশ্চেন করতে পারবে। এদের প্রত্যেকটার প্রমাণ কিন্তু আমরা খুব অনায়াসে করতে পারি। প্রথমটার প্রমাণ তো তোমাদের দেখালাম, যদি দ্বিতীয়টার প্রমাণ করতে হয়, এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। দেখো টু কিউব বাই টু স্কোয়ার, টু কিউব মানে 2 গুণ 2 গুণ 2, টু স্কোয়ার মানে 2 গুণ 2, 1 1 2 2 কাটছে, তাহলে কত হচ্ছে? 2 টু দি পাওয়ার কত আছে? 1। দেখো তো টু টু দি পাওয়ার 1 কে লেখা যায় টু টু দি পাওয়ার 3 মাইনাস 2। 1 কে কত লেখা যায়? 1 কে লেখা যায় 3 মাইনাস 2। তাই তো আছে স্যার, স্যার তাই তো আছে। কি দেখতে পাচ্ছি? টু টু দি পাওয়ার কিউব বাই টু স্কোয়ার টু টু দি পাওয়ার 3 মাইনাস 2, এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। এবার এটাকেই যদি নিচে লিখি তাহলে 1 বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এক্স ওয়াই তার হোল টু দি পাওয়ার এম কি হচ্ছে? এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম। এক্স বাই ওয়াই তার হোল টু দি পাওয়ার এম, এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এম। এক্স বাই এম তার হোল টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এম তার হোল টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এম। এই হয়ে গেল। ওকে স্যার, তাহলে সূচকের সূত্রাবলী কমপ্লিট। এখানে তুই প্রমাণগুলো করতে পারিস, দরকার নেই পেজটা, এক্সট্রা পেজ রেখে লাভ নেই। আমরা সরাসরি চলে যাব কোষে দেখি 2। তাহলে সূত্র প্রত্যেকটা শিখে নিলাম, কোনো সমস্যা নেই। স্যার যদি এরকম হতো স্যার, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার পি ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ, তাহলে কি হতো? এক্স টু দি পাওয়ার এম প্লাস এন প্লাস এন প্লাস, এইটা হতো, ঠিক আছে? চলো কোষে দেখি 2। প্রথম প্রবলেম, আমরা সূচক এই চ্যাপ্টারটি করার জন্য সরল, এই চ্যাপ্টারটি একেবারে সরল করার মতো করে সূচক করুন, একদম সরলের মতো করি। দেখো প্রথম প্রশ্ন কি আছে? 5 √8, মনে রাখবে
রুট এক্স এর মানে কি এক্স টু দি পাওয়ার হাফ, রুট এক্স মানে কি এক্স টু দি পাওয়ার হাফ, এর মধ্যে 5√8 বা 5√x তার মানে কি এক্স টু দি পাওয়ার 1/5। হ্যাঁ, তাহলে 5√8 মানে কত? 8 টু দি পাওয়ার 1/5 তার হোল টু দি পাওয়ার 5/2, 16 টু দি পাওয়ার -3/2। 8 মানে কত বাবা? 2 কিউব, তার হোল টু দি পাওয়ার 1/5 ইন্টু 5/2, 5 কেটে গেলে 1/2 ইন্টু 16 মানে কত? 2 টু দি পাওয়ার 4 তার হোল টু দি পাওয়ার -3/2, 2 টু দি পাওয়ার 3/2 ইন্টু 2 টু দি পাওয়ার কত হচ্ছে? 2 দিয়ে কাটলে 2 -6, তাহলে 2 টু দি পাওয়ার 3/2 প্লাস অফ -6 মানে -6, 2 টু দি পাওয়ার 3 -12/2, 3 -12 মানে 2 টু দি পাওয়ার -9/2, 2 to the power -9/2, that is 1/2 to the power 9/2. ওয়ান বাই টু টু দি পাওয়ার 9/2 বা 2 to the power -9/2, এটাই অ্যান্সার দেওয়া আছে, এটাও লিখে দিতে পারো, এটাই অ্যান্সার দেওয়া আছে। এবার এটাকে যদি তুমি মাইনাসটাকে নিচে নিয়ে যেতে চাও তাহলে 1/2 to the power 9/2। ঠিক আছে, চল 1 নাম্বার হলো। নেক্সট 2 নাম্বার, 125 হোল টু দি পাওয়ার -2 ইন্টু 16 তার হোল টু দি পাওয়ার -3 -1/6, কত পেয়ে যাচ্ছি? 125 মানে 5 কিউব -2, 16 মানে 2 টু দি পাওয়ার 4 -3/2 -1/6, তাহলে কত পেয়ে যাচ্ছি? 5 টু দি পাওয়ার -6, আর এখানে 4 আর 2 কাটলে 2 টু দি পাওয়ার 2 আসছে, তাহলে -6 হোল টু দি পাওয়ার 1/6, তাহলে এটাকে লিখতে পারি 5 ইন্টু 2 তার হোল টু দি পাওয়ার -6, বাইরে -1/6, -6 আর -1 আছে প্লাস, 6 কেটে যাচ্ছে, দিস ইজ দ্য অ্যান্সার। দ্য অ্যান্সার ইজ 10, দ্য অ্যান্সার ইজ 10। ক্লিয়ার? চল এরপর 4 টু দি পাওয়ার 1/3, 4 to the power 1/3 into 2 to the power 1/3 into 3 to the power half ভাগ 9 to the power 1/4, 4 to the power 1/3 কে কি লেখা যায়? 2 to the power 2 স্কয়ার তার হোল টু দি পাওয়ার 1/3 into 2 to the power 1/3 into 3 to the power 1/2 ভাগ 9 মানে কত? 3 স্কয়ার তার হোল টু দি পাওয়ার 1/4, 2 to the power 2/3 ইন্টু কত হচ্ছে? 2 to the power 1/3, 3 to the power 1/2, তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি? 2 to the power 1/3 ইন্টু 3 to the power 1/2 ভাগ 3 to the power 2 আর 1/2 কাটলে 1/2, তাহলে 2 to the power 2/3 গুণ x to the power m ইন্টু x to the power n, তাহলে x to the power m plus n ইন্টু 3 to the power half ভাগ 3 to the power half মানে মাইনাস হাফ, 2 to the power কত হচ্ছে? 2 plus 3 মানে 3, 3/3 মানে 1, 3 to the power 0, 2 into 1, তিনেরটা কত অ্যান্সার আসলো? 2 অ্যান্সার আসলো। ওকে, চল নেক্সট। তাহলে একের দাগে 3টে প্রবলেম হয়ে গেল, এগুলো শুধুই সরল। কি করলাম? শুধু ভাঙলাম সিম্পলেস্ট ওয়েতে। সিম্পলেস্ট ওয়েতে মানে 4 আছে 2 এর স্কোয়ার করে দিলাম, 9 আছে 3 এর স্কোয়ার করে দিলাম, সিম্পল ফর্মে ভাঙলেই উত্তর চলে আসলো। নেক্সট 8a কিউব ভাগ 27x to the power -3 হোল টু দি পাওয়ার 2/3,
ইন্টু 64 a কিউব ভাগ 27 x টু দি পাওয়ার -3 -2/3 8 a কিউব বাই 27 x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার 2/3 64 a কিউব 27 x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার -2/3 দেখুন বাবু 8 a কিউব x টু দি পাওয়ার -3 উপরে উঠলে x কিউব, তাহলে কত হয়ে যাচ্ছে 8 মানে 2 কিউব, তাহলে 2ax বাই 27 মানে 3 কিউব, তাহলে বাই 3 তার কত হোল কিউব হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু এখানে কত হচ্ছে 64 মানে 4 কিউব a কিউব x টু দি পাওয়ার -3 উপরে উঠলে x কিউব বাই 27 মানে 3 কিউব হোল টু দি পাওয়ার -2/3 কত পেয়ে যাচ্ছি 3 কাটছে, তাহলে 2ax বাই 3 তার হোল স্কোয়ার, এখানে কত হচ্ছে 4ax বাই 3 তার হোল কিউব -2/3 3 কাটছে, তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা 2ax বাই 3 তার হোল স্কোয়ার ইন্টু 4ax বাই 3 তার হোল টু দি পাওয়ার -2। ওকে স্যার, এটাকে আমি যদি উল্টে দিই তাহলে কত হয়ে যাচ্ছে -2টা +2 হয়ে যাচ্ছে 2ax বাই 3 তার হোল স্কোয়ার, এটা কত হয়ে যাচ্ছে 4ax, একে লিখতে পারি 2 ইন্টু 2ax, তাহলে 2টা বাইরে আসলে 2 স্কোয়ার মানে 4 হয়ে যাচ্ছে, বাইরে ভিতরে কত 2ax বাই 3 তার হোল স্কোয়ার, কাটছে কত পাচ্ছি 1/4। হোয়াট ইজ দ্য ভ্যালু? দ্য ভ্যালু ইজ 1/4, দ্য ভ্যালু ইজ 1/4। চলো নেক্সট, x টু দি পাওয়ার -5 তার হোল টু দি পাওয়ার 2/3 -3/10। প্রথমে যদি আমি ফার্স্ট ব্র্যাকেট তুলি তাহলে কত দেখতে পাচ্ছি x টু দি পাওয়ার -10/3 হোল টু দি পাওয়ার -3/10। এবার যদি সেকেন্ড ব্র্যাকেট তুলি x টু দি পাওয়ার -10/3 ইন্টু -3/10, 10 কাটছে 3 কাটছে, x টু দি পাওয়ার 1 দ্যাট ইজ x, দ্যাট ইজ কত x। ঠিক আছে, চলো নেক্সট। স্যার দেখুন সরল করো, ফার্স্ট ব্র্যাকেট তুলুন, সেকেন্ড ব্র্যাকেট তুলুন, থার্ড ব্র্যাকেট তুলুন, হ্যাঁ চমক অঙ্ক, ম্যাজিক অঙ্ক। দেখ প্রথম কি করব 2 টু দি পাওয়ার -1 তার হোল টু দি পাওয়ার 1, তাহলে কত হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 1 বাইরে -1 তার বাইরে -1, কত হয়ে যাচ্ছে সেকেন্ড ব্র্যাকেট তুললে 2 টু দি পাওয়ার -1 তার বাইরে -1, তাহলে 2 টু দি পাওয়ার -1 তার বাইরে -1, তাহলে 2 টু দি পাওয়ার 1 দ্যাট ইজ 2, দ্যাট ইজ 2। ওকে স্যার, হয়ে গেছে, চল একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ক্লিয়ার না ক্লিয়ার নয় বল? চলো 3 root over of a to the power -2 into b, 3 root over of b to the power -2 into c, 3 root over of c to the power -2 into a, কত হয়ে যাচ্ছে a to the power -2/3 into b, b to the power -2/3 into c, c to the power -2/3 into a, a to the power -2/3 a, তাহলে a to the power 1 -2/3, b to the power 1, b to the power -2/3, b to the power 1 -2/3, c to the power 1 -2/3, তাহলে a to the power 3 -2 that is 1/3, b to the power 3 -2 that is 1/3, c to the power 3 -2 that is 1/3, that is abc whole to the power 1/3, that is abc whole to the power 1/3। ক্লিয়ার? 3 root over মানে তো 1/3, তাহলে a to the power -2/3 হলো এটা, -2 into 1/3 তাহলে -2/3, b to the power -2 into 1/3 তাহলে -2/3, আর c to the power -2/3 আর abc হলো।
নেক্সট ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম, 5 দাগেরটা স্টার দিয়ে রাখো, ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম। ঠিক আছে, 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 আমরা সিম্পলেস্ট ফর্মে ভাঙবো। ফোর টু দি পাওয়ার 4 মানে 2 স্কোয়ার, তার হোল টু দি পাওয়ার m প্লাস 1/4, তারপর 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার m, তাহলে 2 টু দি পাওয়ার 1 প্লাস m, গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 টু দি পাওয়ার 1 প্লাস m, তার হোল টু দি পাওয়ার কত, রুট ওভার অফ হাফ, 2 ইন্টু রুট ওভার অফ 2 টু দি পাওয়ার মাইনাস m, তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস m, তার হোল টু দি পাওয়ার হাফ, 1/m। কত পেয়ে যাচ্ছি, 2 টু দি পাওয়ার 2m প্লাস হাফ ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস m/2, 1 প্লাস m/2, নিচে কত 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস m/2 হোল টু দি পাওয়ার 1/m। তাহলে কত হয়ে যাচ্ছে উপরে, 2 টু দি পাওয়ার 2m প্লাস হাফ প্লাস 1 প্লাস m/2 পুরোটা বাই 2 টু দি পাওয়ার 1 মাইনাস m/2, দ্যাট ইজ 2 মাইনাস m/2 হোল টু দি পাওয়ার 1/m। কত পেয়ে যাচ্ছি, 2 টু দি পাওয়ার 2 লসগু হচ্ছে 4m প্লাস 1 প্লাস 1 প্লাস m মাইনাস 2 মাইনাস m/2 হোল টু দি পাওয়ার 1/m। তাহলে 2 টু দি পাওয়ার 2 লসগু হচ্ছে 4m প্লাস m মানে 5m প্লাস 2 মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস m, তার হোল টু দি পাওয়ার 1/m। তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা, আমরা কত পেয়ে যাচ্ছি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার 5m প্লাস m মানে 6m, 2 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 0, তাহলে 6m/2 তার হোল টু দি পাওয়ার 1/m। তাহলে আমরা এখান থেকে কত পেয়ে যাচ্ছি, 2 আর 6 কাটলে 3, তাহলে 2 টু দি পাওয়ার 3m ইন্টু 1/m, তাহলে mm কাটছে 2 টু দি পাওয়ার কিউব, দ্যাট ইজ 8, 2 টু দি পাওয়ার কিউব দ্যাট ইজ 8, অর্থাৎ আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা পেলাম কত, 8 পেলাম, তাই তো। তাহলে তোরা পেয়ে গেলি এই পুরো ভ্যালুটার এই পুরোটার এই পুরো যে এটা আছে সংখ্যামালাটি আছে এর মান কত পেলি, 8 পেলি। কি করলাম স্যার, যোগ বিয়োগ গুণ ভাগই তো করলাম, ছোটবেলা থেকে যে যোগ বিয়োগ গুণ ভাগ শিখেছি সেই যোগ বিয়োগ গুণ ভাগই তো করলাম স্যার, আমি যোগ বিয়োগ গুণ ভাগই করেছি। দেখ পুরো ক্যালকুলেশনটা, কিন্তু এই অঙ্কটা করতে গেলে বেশিরভাগ ছাত্রছাত্রী এই অঙ্কটা ভুল করবে, বেশিরভাগ ছাত্রছাত্রী অঙ্কটাকে ভুল করবে। তাহলে এই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। চল নেক্সট, পরের কোশ্চেন, হ্যাঁ হালুয়া প্রশ্ন, একদম হালুয়া প্রশ্ন। দেখ 9 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 16 টু দি পাওয়ার 1/4, 6 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 1/27 তার হোল টু দি পাওয়ার মাইনাস 4/3। কত পেয়ে যাচ্ছি, 9 মানে 3 স্কোয়ার তার হোল টু দি পাওয়ার মাইনাস 3, 16 মানে 2 টু দি পাওয়ার 4 তার হোল টু দি পাওয়ার 1/4, 6 টু দি পাওয়ার মাইনাস 2 তার মানে 2 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 1/27 মানে 1/3 কিউব তার হোল টু দি পাওয়ার মাইনাস 4/3। কত পেয়ে যাচ্ছি, 3 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 4 4 কাটছে 2 বাই কত হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু এখানে কত হচ্ছে 3 3 কাটছে, তাহলে 1/3 টু দি পাওয়ার মাইনাস 4। ওকে স্যার, চলুন স্যার, তাহলে 3 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু উপরে 2 নিচে মাইনাস 2, উপরে উঠলে নিচের মাইনাস 2টা উপরে উঠলে কত হবে, প্লাস 2 হবে, তাহলে 2 ইন্টু 2 স্কোয়ার বাই নিচে কত হচ্ছে 3 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 4, তার মানে 3 টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস 4, তাই তো, মাইনাস 2 প্লাস অফ মাইনাস 4 মানে মাইনাস 2 মাইনাস 4, তাহলে কত পেয়ে যাচ্ছি
আমরা পেয়ে যাচ্ছি 3 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 2 কিউব বাই 3 টু দি পাওয়ার মাইনাস 6। ঘ্যাঁচাক ঘ্যাঁচাক, 2 কিউব মানে 8, 2 কিউব মানে কত? 8। স্যার কত পেলাম? দ্য অ্যান্সার ইজ 8। ক্লিয়ার না ক্লিয়ার নয় স্যার? একদম চাবুক স্যার, এগুলো একদম সরলকরণ অঙ্ক। এই অঙ্কটা একটা ভালো অঙ্ক দিয়েছে তাকে। লজিক্যাল প্রবলেম, এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি, তার মানে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি। আমি ডাইরেক্টলি কোশ্চেনটা না লিখে করছি, হ্যাঁ, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি তার হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি তার হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ তার হোল টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তাহলে স্যার কি পেয়ে যাচ্ছি? এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস এ সি প্লাস এ স্কোয়ার। স্যার কত পেয়ে যাচ্ছি? এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব। তাহলে স্যার কত পেয়ে যাচ্ছে? এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস সি কিউব। এ কিউব কাটছে, বি কিউব কাটছে, সি কিউব কাটছে। তাহলে এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 দ্যাট মিনস 1। এক্স টু দি পাওয়ার 0 এর মান কত পেলাম? 1 পেলাম। স্যার ক্লিয়ার না ক্লিয়ার নয়? একদম পাতি প্রবলেম স্যার, বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার স্যার। নেক্সট, মানের ঊর্ধ্বক্রমে সাজাও। এ কি? আচ্ছা ঠিক আছে, এখন অঙ্ক আছে। মানের ঊর্ধ্বক্রমে সাজাও। চলো, 5 টু দি পাওয়ার হাফ, প্রথম প্রবলেম 5 টু দি পাওয়ার হাফ। পরের দুটো তোদের করতে দেবো, বাড়ির কাজ দেবো, বা পরেরটা বাড়ির কাজ দেবো, তারপরটা করাবো। 10 টু দি পাওয়ার 1/4, 6 টু দি পাওয়ার 1/3। আমরা প্রথমেই 2, 4 আর 3 লসাগু করে নেব। কোনটা স্যার? এই যে 2, এই যে 4 আর এই যে 3। তাহলে 2, 4 আর 3 লসাগু করলে কত পাচ্ছি? 2 দিয়ে দিলে 2 কে 2, 2 দুগুণে 4, 3। তাহলে 3 দুগুণে 6, দুগুণে 12। 2 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 3, কত পেয়ে যাচ্ছি স্যার? 12। তাহলে স্যার আমার প্রত্যেকটার এলসিএম, এই প্রত্যেকটার নিচেরটা ডিনোমিনেটরকে 12 বানাবো। স্যার একে 12 বানাতে গেলে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 টু দি পাওয়ার 6 1/12। স্যার একে 12 বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 10 কিউব 1/12। তাই তো 3, 4, দেখ 3 দিয়ে 12কে কাটলে 4 হচ্ছে, 4ই তো আছে। 6 টু দি পাওয়ার 1/3, তাহলে 6 টু দি পাওয়ার 4 তার হোল টু দি পাওয়ার 1/2। 5 টু দি পাওয়ার 6 মানে কত বলো? 10 কিউব মানে কত বলো? 6 টু দি পাওয়ার 4 মানে কত? 5 টু দি পাওয়ার 6 কত? 6 বার 5 গুণ করব, তাহলে 5 5 5 5 5 5 5 25, 5 5 125, 125 ইন্টু 5, তাহলে কত হচ্ছে? 625। আর 625 ইন্টু 5, 5 5 25 এর 5, হাতে থাকে 2, 5 দুগুণে 10 আর 2 12, 2 হাতে থাকে 1, 5 30 এর আগে 3125 হোল টু দি পাওয়ার 1/12। 10 কিউব মানে 1 2 3, 10 ইন্টু 10 ইন্টু 10 10,000 1/12। আচ্ছা 6 টু দি পাওয়ার 4 মানে 36 ইন্টু 36, তাহলে 36 ইন্টু 6 216 ইন্টু 6, 6 6 36 এর 6, হাতে থাকে 3, 6 কে 4 3 9, 6 দুগুণে 12, 1296। স্যার কোনটা বড় সবচেয়ে? এইটা স্যার, 10,000। তাহলে স্যার 10 এর কিউব, তাহলে 1000, স্যার 1000, 3125 আর 1296, তাহলে স্যার 3125 সবচেয়ে বড়। তাহলে 3125 যদি সবচেয়ে বড় হয়, তাহলে কত হয়ে যাচ্ছে? 5 টু দি পাওয়ার হাফ, এটা সবচেয়ে বড়। তারপর কে? 6 টু দি পাওয়ার 1/3, তারপর কে? 10 টু দি পাওয়ার 1/4। তাহলে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাতে বলেছে, তাহলে আমার জাস্ট উল্টোটা লিখতে হবে, সবচেয়ে ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, বড় থেকে ছোট বললে ওটা হতো অধক্রম। তাহলে 10 টু দি পাওয়ার 1/4, তার থেকে 6 টু দি পাওয়ার 1/3 বড়, তার থেকে 5 টু দি পাওয়ার। মানের ঊর্ধ্বক্রমে সাজানো হলো। ক্লিয়ার? চলুন স্যার নেক্সট, পরের প্রবলেমটা বাড়িতে করতে পারছো, তাহলে হোমওয়ার্ক দিলাম। পরের প্রবলেমটা
এটা তো বাড়িতে করা যায়, তাই না? চল নেক্সট কমেন্ট সেকশনে জানাস পেরেছিস কিনা। 2 টু দি পাওয়ার 60, 3 টু দি পাওয়ার 48, 4 টু দি পাওয়ার 36, 5 টু দি পাওয়ার 24। 2 টু দি পাওয়ার 60 কে কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 60 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 15 60, 4 ইন্টু বা 5 12 60, 5 12 60, তাহলে 5 ইন্টু 12, 3 টু দি পাওয়ার 48, 3 48, 4 12 48, তাহলে 3 টু দি পাওয়ার 4 12, 4 টু দি পাওয়ার 36, তাহলে 4 কিউব তার হোল টু দি পাওয়ার 12, আর 5 টু দি পাওয়ার 24, 5 স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 5 মানে 32, 3 টু দি পাওয়ার 4 মানে 81, 4 কিউব 4 4 16, 4 16 64, 5 স্কোয়ার। স্যার কি হয়ে গেল? কে সবচেয়ে বড়? 81, তারপর কে? 64, তারপর 32, তারপর 25, তাহলে 3 টু দি পাওয়ার মানে ঊর্ধ্বক্রম বলেছে, সবচেয়ে ছোট কে? 5 টু দি পাওয়ার 24 লেস দ্যান, তার থেকে বড় কে? 32 2 টু দি পাওয়ার 60 লেস দ্যান, তার থেকে বড় কে? 4 টু দি পাওয়ার 36 লেস দ্যান, তার থেকে বড়। This is the structure. This is the structure. ওকে স্যার, চলুন নেক্সট। প্রমাণ করতে বলেছে 1 LHS। প্রমাণ বললেই LHS RHS এর গল্প। a টু দি পাওয়ার কিউ বাই a টু দি পাওয়ার r তার হোল টু দি পাওয়ার p ইন্টু a টু দি পাওয়ার r বাই তার হোল টু দি পাওয়ার কিউ ইন্টু a টু দি পাওয়ার p বাই, চলো a টু দি পাওয়ার কিউ মাইনাস r হোল টু দি পাওয়ার p, a টু দি পাওয়ার r মাইনাস p হোল টু দি পাওয়ার কিউ, a টু দি পাওয়ার p মাইনাস কিউ হোল টু দি পাওয়ার। কত হচ্ছে স্যার? a টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর, এ টু দি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ, এ টু দি পাওয়ার পি আর মাইনাস কিউ আর, এ টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর কাটছে, পি আর কাটছে, পি কিউ কাটছে, এ টু দি পাওয়ার 0 দ্যাট ইজ 1। কোনো কিছুর পাওয়ারে 0 থাকা মানে 1, তাহলে LHS ইকুয়াল টু RHS। প্রুভড। দেখ কিছু নেই, কিছু আছে? x টু দি পাওয়ার m বাই n হোল টু দি পাওয়ার m প্লাস n, x টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার l হোল টু দি পাওয়ার n প্লাস n, x টু দি পাওয়ার l বাই x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার l প্লাস n। কত হচ্ছে? x টু দি পাওয়ার m মাইনাস n m প্লাস n, x টু দি পাওয়ার n মাইনাস n n প্লাস n, x টু দি পাওয়ার l মাইনাস m l প্লাস n। কত পেয়ে যাচ্ছি? x টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, x টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস l স্কোয়ার, x টু দি পাওয়ার l স্কোয়ার মাইনাস, কত হয়ে যাচ্ছে? m স্কোয়ার মাইনাস n স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস l স্কোয়ার প্লাস l স্কোয়ার মাইনাস m স্কোয়ার n স্কোয়ার l স্কোয়ার l স্কোয়ার x টু দি পাওয়ার 0 দ্যাট ইজ 1 LHS। এটা ছিল। আর এইচএস কত ছিল? 1ই ছিল, এখানে দেয়নি। ঠিক আছে, এগুলো একদম মানে কি বলবো পাতি প্রবলেম। a মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর সূত্র পড়ে যাচ্ছে। এটাও সেম, 1 প্রমাণ করতে দিয়েছে। এটা বাড়ির কাজ নেই, এক্স টু দি পাওয়ার m মাইনাস n ইন্টু m প্লাস n মাইনাস l। তাহলে তুই m মাইনাস n এর সাথে m প্লাস n গুণ কর, তাহলে এক্স টু দি পাওয়ার m প্লাস n ইন্টু m মাইনাস n, তারপর মাইনাস l ইন্টু m মাইনাস n, এভাবে করে যা, তারপরটা। ঠিক আছে, কর, এটা বাড়ির কাজ নেই, করে কমেন্ট সেকশনে বলবি। a টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস ওয়াই
তার হোল টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস জেড এ টু দি পাওয়ার 1 বাই ওয়াই মাইনাস জেড 1 বাই ওয়াই মাইনাস এক্স আর এ টু দি পাওয়ার 1 বাই জেড মাইনাস এক্স 1 বাই জেড মাইনাস ওয়াই এ টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেডকে যদি ঘুরিয়ে লিখি তাহলে জেড মাইনাস এক্স মাইনাস ওয়ান এ টু দি পাওয়ার 1 বাই ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস এক্সকে ঘুরিয়ে লিখলে এক্স মাইনাস ওয়ান উপরে মাইনাস ওয়ান মানে আমি এক্স ওয়াই জেড এই ফরমেশনে লিখছি এক্স থেকে ওয়াই ওয়াই থেকে জেড জেড থেকে এক্স ঠিক আছে তাহলে এ টু দি পাওয়ার ঠিক আছে 1 বাই জেড মাইনাস এক্স কিন্তু জেড মাইনাস ওয়াই হবে না ওয়াই মাইনাস জেড হবে তাহলে মাইনাস তিনটেই মাইনাস তাহলে এ টু দি পাওয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স মাইনাস 1 বাই ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই মাইনাস 1 বাই জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স তাহলে কত হচ্ছে মাইনাস অফ ওয়াই মাইনাস জেড মাইনাস অফ জেড মাইনাস এক্স মাইনাস অফ এক্স মাইনাস ওয়াই উপরে কত হচ্ছে এ টু দি পাওয়ার 0 বাই সামথিং 0 বাই এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স তাহলে এ টু দি পাওয়ার 0 বাই সামথিং মানে এ টু দি পাওয়ার 0 দ্যাট ইজ 1 এ টু দি পাওয়ার 0 মানে কত পেয়ে গেলাম 1 পেয়ে গেলাম ক্লিয়ার চলো প্রমাণ হয়ে গেল নেক্সট এটা এলএইচএস আমরা এই ফরমেশনটা মেনটেন করেছি এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স এটা আর এইচএস প্রুভড চলো এক্স প্লাস জেড যদি 2y হয় এবং বি স্কোয়ার যদি এসি হয় তাহলে তোমাকে প্রমাণ করতে বলেছে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত 1 given x plus z equal to 2y আর b square equal to ac তাহলে x plus z যদি 2y হয় তাহলে x plus z equal to y plus y that is x minus y equal to y minus z b square equal to ac দেওয়া আছে LHS কত দেওয়া আছে a to the power y minus z b to the power z minus x c to the power x minus y a to the power y minus z এর জায়গায় কত লিখতে পারি x minus y b to the power z minus x c to the power x minus y তাহলে ac তার হোল টু দি পাওয়ার x minus y into b to the power z minus x ac মানে কত b স্কয়ার তাহলে b স্কয়ার তার হোল টু দি পাওয়ার x minus y into b to the power z minus x তাহলে b to the power 2x minus 2y into b to the power z minus x 2x minus 2y plus z minus x তাহলে কত পেয়ে যাচ্ছি 2x থেকে x বাদ দিলে b to the power x plus z minus 2y তাহলে b to the power x plus z মানে কত 2y 2y minus 2 তাহলে b to the power 0 that is 1 হয়ে গেল LHS equal to RHS proved বল বেটা কি করলাম আমরা a to the power y minus z into b to the power z minus x into c to the power x minus y সেইটা ইকুয়াল টু কি করছি y minus z এই y minus z এর জায়গায় কত বসালাম x minus y y minus z এর জায়গায় x minus y b to the power z minus x c to the power x minus y তারপর কি করছি ac তার হোল টু দি পাওয়ার x minus y b to the power z minus x ac মানে কত b স্কয়ার তার হোল টু দি পাওয়ার x minus y b to the power z minus x তাহলে b স্কয়ার তার হোল টু দি পাওয়ার x minus y তাহলে b to the power 2x minus 2y b to the power z minus x তাহলে b to the power 2x minus 2y plus z minus x
তাহলে বি টু দি পাওয়ার কত হচ্ছে 2x থেকে x বাদ দিলে x প্লাস জেড মাইনাস 2y, x প্লাস জেড মানে 2y, তাহলে বি টু দি পাওয়ার 2y মাইনাস 2y দ্যাট ইজ 0। চলো হিরো নেক্সট। a ইকুয়াল টু কত দেওয়া আছে xy হোল টু দি পাওয়ার p মাইনাস 1, b ইকুয়াল টু xy হোল টু দি পাওয়ার q মাইনাস 1, c ইকুয়াল টু xy হোল টু দি পাওয়ার r মাইনাস 1। তোমাকে কি প্রমাণ করতে বলেছে? এটা ইকুয়াল টু 1। LHS চলে এসো। হোয়াট ইজ LHS? কি দেওয়া আছে? a টু দি পাওয়ার q মাইনাস r, b টু দি পাওয়ার r মাইনাস p, c টু দি পাওয়ার p মাইনাস q। a টু দি পাওয়ার, তাহলে a মানে xy হোল টু দি পাওয়ার p মাইনাস 1 q মাইনাস r, b মানে xy হোল টু দি পাওয়ার q মাইনাস 1 r माइनस p, c माने xy होल टू द पावर r माइनस 1 p माइनस q। कितना आ रहा है बेटा? x टू द पावर q माइनस r, y टू द पावर p माइनस 1 इंटू q माइनस r, x टू द पावर r माइनस p, y टू द पावर q माइनस 1 इंटू r माइनस p, x टू द पावर p माइनस q, y टू द पावर r माइनस 1 इंटू p माइनस। x গুলোকে একদিকে নিয়ে নাও, x টু দি পাওয়ার q মাইনাস r প্লাস r মাইনাস p, এই যে প্লাস p মাইনাস q ইন্টু y গুলোকে একদিকে নিয়ে নাও, y টু দি পাওয়ার কত p মাইনাস 1 q মাইনাস r প্লাস q माइनस 1 r माइनस p प्लस r माइनस 1 p माइनस q। कितना आ रहा है बेटा? q q p p r r, তাহলে x টু দি পাওয়ার 0 ইনটু y টু দি পাওয়ার কত হচ্ছে pq মাইনাস pr, pq মাইনাস pr মাইনাস q মাইনাসে মাইনাসে প্লাস r প্লাস qr माइनस पी क्यू माइनस आर प्लस पी प्लस पी आर माइनस क्यू आर माइनस पी प्लस क्यू माइनस क्यू प्लस पी क्यू माइनस पी आर प्लस क्यू आर माइनस क्यू आर प्लस पी माइनस पी प्लस आर और एक जिंदगानी है। x टू द पावर 0 इंटू y टू द पावर 0 दैट इज x टू द पावर 0 माने 1, y टू द पावर 0 माने 1 दैट इज 1। তাহলে LHS ইকুয়াল টু কত পেয়ে গেলাম? RHS প্রুভড। LHS ইকুয়াল টু কত পেলাম? LHS ইকুয়াল টু RHS। প্রমাণিত স্যার, প্রমাণিত। ক্লিয়ার স্যার? একদম ক্লিয়ার স্যার। নেক্সট প্রবলেম। হ্যাঁ চলুন না, যে থেকে বারণ করেছে। 7 নাম্বার, x টু দি পাওয়ার 1 বাই a ইকুয়াল টু y টু দি পাওয়ার 1 বাই b ইকুয়াল টু z টু দি পাওয়ার 1 বাই c। লেট ইকুয়াল টু কে, লেট এটা ইকুয়াল টু কে। তোর হাতে দেওয়া আছে x y z 1, তাহলে এখান থেকে x টু দি পাওয়ার 1 বাই a যদি k হয়, তাহলে x ইকুয়াল টু কত? 1 বাই এটা ওপারে গেলে উল্টে যাবে, তাহলে k টু দি পাওয়ার a। y টু দি পাওয়ার 1 বাই b যদি k হয়, y কত হবে? k টু দি পাওয়ার b। z টু দি পাওয়ার 1 বাই c যদি k হয়, z কত হবে? k টু দি পাওয়ার c। x y z 1 আর a প্লাস b প্লাস c ইকুয়াল টু কত? 0। তাহলে x y z যদি 1 হয়, তাহলে x মানে k টু দি পাওয়ার a, y মানে k টু দি পাওয়ার b, আর z মানে কত? k টু দি পাওয়ার c ইকুয়াল টু 1। তাহলে কত পেয়ে যাচ্ছি? k টু দি পাওয়ার a প্লাস b প্লাস c ইকুয়াল টু 1 মানে k টু দি পাওয়ার 0 লিখতে পারি। হ্যাঁ 1 মানে k টু দি পাওয়ার সামথিং, তাহলে এখানে নিধান সমান, তাহলে অতএব a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। অতএব a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। প্রুভড। ঠিক হ্যাঁ, চলো একদম সহজ অঙ্ক। এটা ইকুয়াল টু কে ধরেছি, সেখান থেকে এক্স ওয়াই জেড এর মান বের করেছি। এক্স ওয়াই জেড 1 দেওয়া ছিল,
এক্স ওয়াই জেড এর জায়গায় মানটা বসিয়েছি, ইকুয়াল টু 1, কে টু দি পাওয়ার এ ইন্টু কে টু দি পাওয়ার বি ইন্টু কে টু দি পাওয়ার সি মানে কে টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি, ইকুয়াল টু 1 মানে কে টু দি পাওয়ার 0, দ্যাট ইজ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0. Is that clear or not? Yes sir, clear. Next, a to the power x, চল a to the power x equal to b to the power y equal to c to the power z, তাহলে এটা ইকুয়াল টু কি ধরবো, লেট কে abc কত দেওয়া আছে 1, তোকে প্রমাণ করতে হবে xy প্লাস yz প্লাস zx ইকুয়াল টু 0. তাহলে এখান থেকে a to the power x ইকুয়াল টু কে, তাহলে a ইকুয়াল টু k to the power 1 by x, b to the power y কে b ইকুয়াল টু k to the power 1 by y, c to the power z কে c ইকুয়াল টু k to the power 1 by z. তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, abc 1 দেওয়া আছে, তাহলে abc 1, তাহলে এখান থেকে a মানে কত লিখতে পারি k to the power 1 by x, b মানে কত k to the power 1 by y, c মানে কত k to the power 1 by z ইকুয়াল টু 1. তাহলে এখান থেকে কি পাচ্ছি k to the power 1 by x প্লাস 1 by y প্লাস 1 by z, এখানে k to the power 0, 1 মানে কিছু নেই মানে k to the power 0, তাহলে অতএব 1 by x প্লাস 1 by y প্লাস 1 by z ইকুয়াল টু 0. তাহলে লসাগু করলে এক্স ওয়াই জেড লসাগু হচ্ছে এক্স এক্স কেটে গেলে ওয়াই জেড, এক্স এক্স মিলে গেলে ওয়াই ওয়াই মিলে গেলে এক্স জেড, আর জেড জেড মিলে গেলে এক্স ওয়াই, তাহলে কত হচ্ছে অতএব এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 0, एक्स वाई प्लस वाई जेड प्लस जेड एक्स इक्वल टू 0. ठीक है ना, चलो नेक्स्ट, হয়ে গেল স্যার। এবার সমাধান করি, ছোট 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 অঙ্ক সমাধান করি, অঙ্কগুলো 9 নম্বরের, তো হচ্ছে এগুলো 1 বা 2 নম্বরে থাকবে ছোট ছোট অঙ্ক প্রবলেম, তারপর এমসিকিউ, তারপর সংক্ষিপ্ত, শেষ। 49 হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু 7 কিউব, কি করবি 49 হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু 7 কিউব, 49 মানে 7 স্কোয়ার 7 কিউব, 7 টু দি পাওয়ার 2x 7 কিউব, তাহলে 2x ইকুয়াল টু 3, দ্যাট ইজ x ইকুয়াল টু 3/2, হয়ে গেল স্যার, একদম জল ভাত প্রবলেম। 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু 9, তাহলে এখান থেকে 2 to the power x into 2 square plus 2 to the power x into 2 to the power minus 1 equal to 9, 2 to the power x common নিয়ে নিলে 2 square মানে 4 plus 2 to the power minus 1 মানে 1/2 equal to 9, তাহলে 2 to the power x 2 লসে করলে 4 দুগুণে 8 প্লাস 1, তাহলে কত হচ্ছে 2 to the power x into 9/2 equal to 9, তাহলে এখান থেকে 2 to the power x equal to 9 into 2/9, 9 9 কাটছে, তাহলে 2 to the power x equal to 2, 2 এর উপরে কিছু নেই মানে 1, তাহলে x equal to কত 1, x equal to কত 1. চলো নেক্সট, আমরা এর পরবর্তীতে 2 to the power x plus 1 plus 2 to the power x plus 2 equal to 48, তাহলে 2 to the power x into 2 to the power 1 plus 2 to the power x into 2 square equal to 48, 2 to the power x কমন যাচ্ছে স্যার, 2 to the power 1 plus 2 square মানে 4 equal to 48, স্যার 4 আর 2 6, 2 to the power x equal to 48/6, 6 8 48, স্যার 2 to the power x equal to 8, that is 2 to the power x equal to 8 মানে 2 কিউব, x equal to 3. কি আছে স্যার, আপনি যদি অঙ্কগুলো শিখে যান আপনার হাতে এরকম স্পিডে চলবে, বুঝলেন, কিচ্ছু নেই, শুধু m প্লাস n, 2 to the power m প্লাস n মানে 2 to the power m into 2 to the power n, 2 to the power m plus n মানে 2 to the power m into 2 to the power n, শেষ, কি বুঝলি, ফিনিশ, ওকে নেক্সট, কত হচ্ছে 2 to the power 4x into 4 মানে 2 স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 3x minus 1, 4 মানে 2 স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 2x 2 to the power 3x, কত পেয়ে যাচ্ছি 2 to the power 4x into 2 to the power 6x minus 2, 2 to the power 4x by 2 to the power 3x, 2 to the power 4x plus 6x minus 2,
টু টু দি পাওয়ার 4x থেকে 3x বাদ দিলে x, টু টু দি পাওয়ার 10x মাইনাস 2 টু টু দি পাওয়ার x, তাহলে 10x মাইনাস 2 ইকুয়াল টু x, এক্সটা এপারে নিয়ে চলে আসলে 9x ইকুয়াল টু 2, দ্যাট ইজ x ইকুয়াল টু 9। x ইকুয়াল টু কত? 2/9। x ইকুয়াল টু কত? 2/9। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? বোঝা গেল কি না জানিয়ে দাও কমেন্টে। কিছু নেই, ক্যালকুলেশন, 4 গুলোকে 2 স্কোয়ার করেছি, শেষ। 9 ইন্টু, এগুলো বেকার সময় নষ্ট বসে বসে, মানে একই অঙ্ক। 9 মানে কত? 3 স্কোয়ার। 81 তার মানে 3 টু দি পাওয়ার 4 তার হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু 27 মানে 3 কিউব তার হোল টু দি পাওয়ার 2 মাইনাস x। স্যার কত পেয়ে যাচ্ছি? 3 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 4x। স্যার এই সূচক কোথায় লাগবে? সূচক জীবনের প্রতিটা পদক্ষেপে লাগবে। শুধু ক্লাস 9 হয়ে গেলে শেষ? নো, যে কোনো জায়গাতে, অ্যালজেব্রার যে কোনো জায়গাতে, যতই হায়ার স্টাডি হোক না কেন, সূচক ছাড়া হবেই না। তাহলে 3 টু দি পাওয়ার কত হচ্ছে? 2 প্লাস 4x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 6 মাইনাস 3x। তাহলে নিধান সমান সূচক সমান 2 প্লাস 4x 6 মাইনাস 3x। কত পেয়ে যাচ্ছি বাবা? 4x প্লাস 3x 6 মাইনাস 2। তাহলে 4x প্লাস 3x মানে 7x ইকুয়াল টু 6 মাইনাস 2 মানে 4। তাহলে x ইকুয়াল টু কত? 4/7। চলো নেক্সট, 2 টু দি পাওয়ার 5x প্লাস 4, তাহলে 2 টু দি পাওয়ার 5x ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 10। কত হয়ে যাচ্ছে? 2 টু দি পাওয়ার 5x ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 10 মাইনাস 2 টু দি পাওয়ার 9। 2 টু দি পাওয়ার 5x ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 9 যদি কমন নিই তাহলে 2 মাইনাস 1। 2 টু দি পাওয়ার 10 কে তো লিখতেই পারিস 2 টু দি পাওয়ার 9 প্লাস 1, তাই না? তাহলে 2 টু দি পাওয়ার 9 ইন্টু 2, তাহলে 2 টু দি পাওয়ার 9 কমন গেলে 2 মাইনাস 1। কত পেয়ে যাচ্ছি স্যার? 2 টু দি পাওয়ার 5x ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2 মাইনাস 1 মানে 1, তাহলে 2 টু দি পাওয়ার 9। তাহলে 2 টু দি পাওয়ার 5x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 9 বাই 2 টু দি পাওয়ার 4, তাহলে 2 টু দি পাওয়ার 5x। 2 টু দি পাওয়ার 9 মাইনাস 4 মানে 5, তাহলে 2 2 মিলে গেলে 5x ইকুয়াল টু 5। x ইকুয়াল টু কত? 5x ইকুয়াল টু 5, তাহলে x ইকুয়াল টু 1। ঠিক আছে স্যার। নেক্সট, 6 টু দি পাওয়ার 2x প্লাস 4, 3 টু দি পাওয়ার 3x, 2 টু দি পাওয়ার x প্লাস 8। 6 টু দি পাওয়ার 6 মানে 2 ইন্টু 3 হোল টু দি পাওয়ার 2x প্লাস 4, 3 টু দি পাওয়ার 3x, 2 টু দি পাওয়ার x প্লাস 8। স্যার কত পেয়ে যাচ্ছি? 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইন্টু 3 টু দি পাওয়ার 2x প্লাস 4, 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8। তাহলে কত হয়ে যাচ্ছে? 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 বাই 2 টু দি পাওয়ার x প্লাস 8, 3 টু দি পাওয়ার 3x, 3 টু দি পাওয়ার 2x প্লাস। স্যার কত হয়ে যাচ্ছে? 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 माइनस एक्स माइनस 8 3 टू द पावर 3x माइनस 2x माइनस 4 कितना आ रहा है सर? 2 टू द पावर 2x থেকে x বাদ দিলে x, 4 থেকে 8 বাদ দিলে -4, 3 টু দি পাওয়ার 3x মাইনাস 2x মানে x মাইনাস 4। কত পেয়ে যাচ্ছি? 2/3 হোল টু দি পাওয়ার x মাইনাস 4 ইকুয়াল টু কত? কিছু নেই মানে 1। তাহলে 1 কে কি লিখতে পারিস? 2/3 হোল টু দি পাওয়ার x মাইনাস 4 ইকুয়াল টু 1 মানে 2/3 হোল টু দি পাওয়ার 0 লেখা যায় না? যায় না স্যার? অফকোর্স যায়। তাহলে এখান থেকে x মাইনাস 4 ইকুয়াল টু কত? 0। x ইকুয়াল টু 4। কি করলাম? 3টাকে এপারে নিয়ে চলে এলাম, দুপুরে উপরে নিচে x মাইনাস 4ই আছে, তাহলে হোল টু দি পাওয়ার x মাইনাস 4 ইকুয়াল টু 1, 1 মানে সামথিং টু দি পাওয়ার 0, তাহলে 2/3 হোল টু দি পাওয়ার 0 লিখতেই পারি। ক্লিয়ার না? ক্লিয়ার নয় স্যার? ক্লিয়ার স্যার। চলুন, x ইকুয়াল টু কত পেলাম? 4। বহু বিকল্প MCQ 0.243 ইন্টু 10
তার হোল টু দি পাওয়ার 0.6, 0.2, 0.243 তার হোল টু দি পাওয়ার 0.2 মানে 2/10, 10 তার হোল টু দি পাওয়ার 6/10, কত হচ্ছে 2/10 মানে 1/5, তাহলে 0.243 দ্যাট ইজ 243/1, 3টে শূন্য, 1/5 ইন্টু 10 টু দি পাওয়ার 3/5। স্যার 243, 243 মানে কত স্যার? 243, 243, 8 1, 3 টু দি পাওয়ার 5, তাহলে 3 টু দি পাওয়ার 5 নিচে 10 কিউব তার হোল টু দি পাওয়ার 1/5 ইন্টু 10 টু দি পাওয়ার 3/5, কত পাচ্ছি স্যার? 3 টু দি পাওয়ার 5 ইন্টু 1/5, তাহলে 5 5 কাটলে 3 বাই 10 কিউব হোল টু দি পাওয়ার 1/5 মানে 10 টু দি পাওয়ার 3/5 ইন্টু 10 টু দি পাওয়ার 3/5, কত পেয়ে যাচ্ছি স্যার? 3, কত পেয়ে যাচ্ছি? 3 পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার অর নট ক্লিয়ার স্যার? চলুন নেক্সট, 2 টু দি পাওয়ার হাফ, 2 টু দি পাওয়ার মাইনাস হাফ, 16 টু দি পাওয়ার হাফ তার মানে 2 টু দি পাওয়ার 4 তার হোল টু দি পাওয়ার হাফ, 2 টু দি পাওয়ার হাফ, 2 টু দি পাওয়ার মাইনাস হাফ, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1/2 তাহলে 4 কাটলে কত হচ্ছে? 2 হচ্ছে, তাহলে 2, 2 টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ প্লাস 2, হাফ মাইনাস হাফ কেটে যাচ্ছে, 2 স্কোয়ার দ্যাট ইজ 4। অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন, অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট, 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8 কিউব, 4 টু দি পাওয়ার x মানে 2 টু দি পাওয়ার 2x, 8 কিউব মানে 2 কিউব তার হোল কিউব, 2 টু দি পাওয়ার 2x, 2 টু দি পাওয়ার 3 তারিখে 9, 2x ইকুয়াল টু 9, x ইকুয়াল টু 9/2, অপশন বি। 20 টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল টু 1/7, 20 টু দি পাওয়ার 2x চেয়েছে, 20 টু দি পাওয়ার, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 20 টু দি পাওয়ার 2x? 20 টু দি পাওয়ার মাইনাস x যদি 1/7 হয় তাহলে 20 টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল টু 7 টু দি পাওয়ার মাইনাস 1। স্যার দুপার থেকে মাইনাস মাইনাস কাটলে 20 টু দি পাওয়ার x ইকুয়াল টু 7, তাহলে স্যার 20 টু দি পাওয়ার 2x 2 গুণ করছি তাহলে 7 স্কোয়ার দ্যাট ইজ 49, দ্যাট ইজ 49, তাহলে 20 টু দি পাওয়ার 2x কত পেলাম? 49 ইজ দ্য কারেক্ট অপশন। 5, 4 ইন্টু 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 500, 4 ইন্টু 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 500, তাহলে 5 টু দি পাওয়ার x কত? 500/4, 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 500/4 মানে কত? 125, তাহলে 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু x ইকুয়াল টু 3, তাহলে x টু দি পাওয়ার x চেয়েছে বাবা, x ইকুয়াল টু 3 বের করে অপশন দেখতে যাচ্ছি আমি, x টু দি পাওয়ার x তাহলে কত হবে? 3 টু দি পাওয়ার 3 দ্যাট ইজ 3 এর কিউব মানে কত? 3 এর স্কোয়ার মানে 9, 3 এর কিউব মানে 27। চল অপশন ডি। নেক্সট, 27 টু দি পাওয়ার x ইকুয়াল টু 81 টু দি পাওয়ার y, x ইজ টু y কত? 27 টু দি পাওয়ার 11 দাগের 1, 27 টু দি পাওয়ার x ইকুয়াল টু 81 টু দি পাওয়ার y, 27 মানে 3 কিউব হোল টু দি পাওয়ার x, 81 মানে 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার y, তাহলে 3 টু দি পাওয়ার 3x, 3 টু দি পাওয়ার 4y, তাহলে 3 3 মিলে যাচ্ছে, 3x ইকুয়াল টু 4y, তাহলে x/y কত হচ্ছে? 4/3, x is to y কত? অতএব x is to y কত?
4:3 x/y কত পাচ্ছি 4:3 11 দাগের 1 হয়ে গেল 2 5 টু দি পাওয়ার 5 মাইনাস প্লাস 0.01 তার হোল স্কোয়ার মাইনাস 5 টু দি পাওয়ার 5 0.01 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x এর মান চেয়েছে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার তাহলে কি হচ্ছে 4ab তাহলে 4 ইন্টু 5 টু দি পাওয়ার 5 ইন্টু 0.0 কত পেয়ে যাচ্ছি ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x তাহলে এখান থেকে আমরা 4 ইন্টু 5 টু দি পাওয়ার 5 ইন্টু 0.01 মানে 0.1/100 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x 4 দিয়ে কাটলে 4 25 25 মানে 5 এর স্কোয়ার তাহলে 5 টু দি পাওয়ার 5 মাইনাস 2 ইকুয়াল টু এখানে 0.1 মানে তো 1 5 টু দি পাওয়ার x তাহলে 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু কত হচ্ছে 5 কিউব x ইকুয়াল টু কত হচ্ছে 3 x এর মান কত 3 চলো তিনেরটা 3 ইন্টু 27 টু দি পাওয়ার x ইকুয়াল টু 9 টু দি পাওয়ার x প্লাস 4 27 মানে 3 টু দি পাওয়ার 9 মানে তাহলে 3 টু দি পাওয়ার 1 প্লাস 3x 3 টু দি পাওয়ার 2x প্লাস 8 1 প্লাস 3x 2x প্লাস 8 2x তো এবার আসলে 3x মাইনাস 2x 8 মাইনাস 1 মানে 7 x ইকুয়াল টু 7 চারটা কি আছে 3 রুট ওভার অফ 1/64 তার হোল টু দি পাওয়ার হাফ তাহলে 3 রুট ওভার অফ মানে থাক 1/64 1/64 মানে 8 স্কোয়ার তার হোল টু দি পাওয়ার হাফ তাহলে কত পেয়ে যাচ্ছি 2 2 কেটে যাচ্ছে তাহলে 3 রুট ওভার অফ 1/8 তাহলে 1/8 হোল টু দি পাওয়ার 1/3 1/8 মানে 1/2 কিউব তার হোল টু দি পাওয়ার 1/3 তাহলে কত পেয়ে যাচ্ছি 1 টু দি পাওয়ার 1/3 বাই 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1/3 1/2 to the power 1 that is 1/2 that is 1/2 হলো স্যার আর 3 টু দি পাওয়ার 3 তার মাথায় 3 আর 3 জাস্ট ব্র্যাকেটের বাইরে 3 এটার মানে কি 3 3 9 এটার মানে কি 3 3 3 9 সরি এটার মানে হচ্ছে 3 3 এর কিউব মানে 27 তাহলে এখানে 3 টু দি পাওয়ার 27 এখানে 3 টু দি পাওয়ার 9 তাহলে 3 তার হোল টু দি পাওয়ার কিউব গ্রেটার দ্যান 3 ব্র্যাকেট তুলে দিলে তো এখানে 3 3 9 হয়ে যাচ্ছে কিন্তু এখানে 3 কিউব মানে কত 27 3 টু দি পাওয়ার 27 তাহলে এটা বড় এটা ছোট ক্যাশ কমপ্লিট পুরো চ্যাপ্টারের যতগুলো প্রবলেম ছিল সমস্ত প্রবলেম কমপ্লিট বোঝা গেল তাহলে তোদের আর কোনো সমস্যা আছে আই থিঙ্ক নেই তো তোরা প্রত্যেকে 9 এর ছাত্রছাত্রী যারা বিশেষত তারা প্রত্যেকে তোদের বন্ধু বান্ধবদের মধ্যে ক্লাসটিকে শেয়ার করিস দেখিস প্রত্যেকটি অঙ্ক বোঝা গেছে কিনা যদি বোঝা না যায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাস আর প্রত্যেকটি ক্লাস যেভাবে তোদেরকে চ্যাপ্টার ওয়াইজ নিচ্ছি ক্লাসগুলো কর খুব মনোযোগ দিয়ে কর আশা করছি খুব 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 ভালো হবে ক্লাস 9 প্রত্যেককে রিকোয়েস্ট করব ক্লাসগুলোকে শেয়ার কর যারা ক্লাস 10 11 12 বা অন্য ক্লাসে পড়িস তারা 9-এর ভাই বোনেদের মধ্যে আমার ক্লাসগুলোকে শেয়ার করে নে আর অবশ্যই আমাদের যতগুলো চ্যানেল আছে চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখ এসওই 9 10 এসওই বা 11 12 এসওই বাংলা এসওই জেই প্রত্যেকটা ক্লাসের মাধ্যমে তোদের জন্য আমরা কিছু কন্ট্রিবিউট করার চেষ্টা করছি সেই চেষ্টাটা অব্যাহত থাকবে আর কি
এসওই বাংলার এই যে কন্ট্যাক্ট নাম্বার 8927185025, এই নাম্বারে যে কোনো সমস্যাতে তোরা কন্ট্যাক্ট করতে পারিস। এসওই বাংলা প্লে স্টোরে গিয়ে তোরা এসওই বাংলা অ্যাপ পাবি, সেটাকে ডাউনলোড করে রাখিস। এই সমস্ত ক্লাসের ক্লাস নোট এই প্লে স্টোরে এই অ্যাপে, এই যে ক্লাস নোট মানে এই যে প্রত্যেকটা অঙ্ক করালাম, এই যে সলিউশনগুলো, এই সলিউশনগুলো কিন্তু প্রত্যেকটাই তোরা পেয়ে যাবি এসওই বাংলা অ্যাপে, যেটা তোরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারবি। তাহলে প্লে স্টোরে যা, ডাউনলোড করে ফেল এসওই বাংলা অ্যাপ। এসওই বাংলা অ্যাপ ডাউনলোড করে ফেলার পর তোরা অবশ্যই সেখান থেকে ফ্রি সেকশানে গিয়ে ক্লাস নোটগুলো দেখতে পারবি। ঠিক আছে, চলো, বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে পড়বে, শিখবে এবং জিতবে। জয় হিন্দ।